হ্যালো এভরিওয়ান, আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে একটা খুব সিম্পল আর খুব টেস্টি পাবদা মাছের রেসিপি শেয়ার করব। আর এটার নাম হচ্ছে ধনিয়া পাবদা। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি আজকের রান্নাটা দেখে নিই। বাজার থেকে আজ বেশ বড় বড় সাইজের পাবদা মাছ নিয়ে এসেছিলাম। তারপরে ওটাকে কেটে ভালো করে জলে ধুয়ে নেওয়া হয়েছে। এখন চলো উপকরণগুলো দেখিয়ে দিই। জাস্ট খুব অল্প উপকরণেই এই রান্নাটা হয়ে যাবে। শুধু লাগবে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ধনেপাতা বাটা। জাস্ট এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা আজকে হবে। প্রথমেই মাছগুলোতে নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে 10 মিনিট মতন রেখে দেব। 10 মিনিট পর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এবারে দিয়ে দেব টমেটো কুচিটা, দিয়ে হালকা নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে দিয়ে টমেটোটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণে এদিকে কাঁচা লঙ্কার সর্ষে বাটার মধ্যে পরিমাণ মতন জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, এবার কাঁচা লঙ্কার সর্ষের পেস্টটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। মশলাটাকে কিছুক্ষণ ধরে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন। মশলাটা অল্প কিছুক্ষণ কষানোর পর এবার আগে থেকেই ম্যারিনেশন করে রাখা পাবদা মাছগুলোকে একে একে এই মশলার ভেতরে দিয়ে দেব। সব মাছগুলো দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে আমি অল্প পরিমাণই জল ব্যবহার করব, যেহেতু মাছটা ভাপা হবে সেই কারণে। আপনারা চাইলে যতটা পরিমাণ প্রয়োজন দিয়ে নেবেন। তারপরে মাছটাকে ঢাকা দিয়ে রেখে দেব। মাছটা বেশ খানিকক্ষণ ধরে ঢাকা দিয়ে রাখতে হবে। যখন ঝোলটা ফুটে কিছুটা ঘন হয়ে আসবে, তারপর ঢাকাটা খুলে দিয়ে দিতে হবে ধনেপাতা বাটাটা। তারপরে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে ওপর থেকে ছড়িয়ে দেব কাঁচা সরিষার তেল দিয়ে আবারও 2 মিনিট বা 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে ঢাকাটা খুলে নিলেই একদম হালকা ঘন ঘনও হয়ে আসবে। তাহলেই একদম রেডি গরম গরম ধনিয়া পাবদা। এবারে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে টেস্ট করে দেখো এই গরম গরম ধনিয়া পাবদা। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে একদম অন্যরকম আর নতুনত্ব একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বাড়িতে ট্রাই করো আর কমেন্টসে জানিও কেমন লেগেছে। আর এমনই সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটাকে গিয়ে এখনই সাবস্ক্রাইব করে দাও। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।